করছেন, কিন্তু তার একটু যদি আগে আসতেন অবশ্যই এই প্রতিরোধটা আপনারা প্রথমে হয়ে যেত। কিন্তু দুঃখজনক ফেরেশতারা কাটাটা বন্ধ করে দিয়েছে। যখন সকাল 10টা বাজে ওই আল্লাহর ফেরেশতারা তাড়াহুড়া করে আল্লাহ মুতাআলা করে জিজ্ঞাসা করে ফেরেশতারা তোমরা তো তাড়াহুড়া করতে কেন আজকে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তাআলা কি জবাব দেন আমরা গতিতে রেখে দিবি জানিয়ে থাকবো আর দেখবো আল্লাহ বান্দা সর্বপ্রথম গতিতে প্রবেশ করে আর যে বান্দা সর্বপ্রথম প্রবেশ করবে আমরা এই খাতাতে লিখে রাখবো ফুলান অমুকের সন্তান অমুক প্রবেশ করেছে তার নাম সহ বাবার নাম সহ লেখা হয়ে যায়। কি হয়ে যায়? ওই যে এতে দাঁড়িয়ে আছে ফেরেশতারা সকাল থেকে আপনাদের অপেক্ষা করছে। কখন পর্যন্ত জানেন? যখন আমার আদান দিয়েছে এই পর্যন্ত তারা ওখানে দাঁড়িয়েছিল। এরপরে যখন অনুষ্ঠিত হয় তখন ফেরেশতারা খানা বন্ধ করে দিয়ে তারা বসে পড়ে যায়। সুবহানাল্লাহ, ফেরেশতারা বসে পড়ে যায়। তাহলে আপনারা দেখেন, আপনারা মুসলমান, আপনারা দাবি করছেন। আমি এর আগে 2-3 বার এখানে কিন্তু খুতবা রেখে গেছি, আলোচনা করেছি। আমার আগে আমার ছোট ভাই মাওলানা মোহাম্মদ রাশিদুল আলম নওগাঁ তিনি কিন্তু এখানে সভাপতি করেছেন, তিনিও আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন। এরপরে মাঝখানে আপনাদের ইমাম লাগবে, ইমাম আপনারা খুঁজলেন, অবশেষে পেয়ে গেলেন আমাদের মোহাম্মদপুর আমিনিয়া মাদ্রাসার মহানবী আরিফুল ইসলাম আরিফ ভাই, আমার ছেলের হাফেজ, তাকে আপনারা পেয়ে গেলেন। তিনিও একজন ভালো আলেম, কণ্ঠ ভালো, কেরাত ভালো। তো তিনিও আপনাদেরকে অনেক আলোচনা করেছেন, শুনেছেন। আসলে এত আলোচনার দরকার হয় সবাই বুঝি, আমরা সবাই বুঝি আমাদের মৃত্যুবরণ করা লাগে। পড়ালেখা ভাই কথা বলে আমরা যারা এখানে আছি কেউ কি আমরা এখান থেকে যাবো না চলে যাবো? যখন এখানকার সময় সীমা শেষ হয়ে যাবে আমার আমাদের এখানে কিন্তু গান নিয়ে বসে থাকবে না, মসজিদ লাইসে দরজা বন্ধ করে দিয়ে চলে যাবে, যাবে না? এমন একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। যখন আপনার জীবনের দরজাটা বন্ধ হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাবে কবরে। সেখানে আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে সেই পানির ঘরে। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় ঝাপট যত কিছু রয়েছে সব কিছু উপেক্ষা করে আমাদেরকে সেখানে থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে যে ভয়, আল্লাহ রাসূল দিনের মধ্যে অন্ততবার বলেছেন হাদিসের কথা যে আল্লাহ রাসূল দিনের মধ্যে প্রায় 70 অধিকবার মৃত্যুর কথা স্মরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা তারা নাম তারা এখানে আসছি, বলেন তো সকাল থেকে কয়েকজন মানুষ আমরা মৃত্যুর কথা স্মরণ করেছি, অনেকে একবার। আর বাচ্চারা তো মনে নেই, বাচ্চারা এখন জানে যে মৃত্যু কি বা হবে, এটা আছে, অনেকেই জানে। আসলে আমাদের বিবেকটা অনেক ছোট হয়ে গেছে, বুদ্ধিটা অনেক খাটো হয়ে গেছে, জানি ছোটই কিন্তু ধর্মগুলোকে আলোচনা করে। এটা হচ্ছে দুঃখজনক। আর আপনাদের এই গ্রামে এখন এখানে কতজন সমাধানের বাড়িতে জানি না, আপনাদের অনুপস্থিতি আসলে খুবই খারাপ। জুমার দিনে এমন অবস্থা হবে কেন? আমার কথা, জুমার দিন 12টা যখন বেজে গেছে তার আগে মানুষ মসজিদ পুরো হতে হবে, ছোট মসজিদ হিসাবে। অথচ আপনারা কি করছেন সরকার, কি করছেন মহামালিক, আমি এটা বুঝতে পারি। আমি দীর্ঘ 1 বছরের অবধি করলাম গলাখালি বাজার করতে, ওখানে ছিলাম। মাঝখানে ঈদের আগে ছেড়ে দিয়ে চলে এসেছি, ওখান থেকে আসার পরে আমাকে 4-5 পর্যন্ত নামাজ পড়ালাম। এখন আবার খবর না দেয়নি, খবর দেয়নি। আজকেও 4টার মধ্যে ইমামতি ছিল, সকলকে জবাব দিয়ে এখানে চলে আসবে। বাইগানা থেকে বলেছিল যে কালকে জবাব দিয়েছি। এরপরে কালীগঞ্জ বাজার করতে ওখানে বলেছিল, ওখানে যেতে পারেনি। গতকাল রাজনাথ থেকে খবর এসেছিল, সেখানে জবাব দিয়েছি।
লাস্টে এখানে কি করবো, এখন আপনাদের অনুভব থাকবে না, তার বাড়ি দূরে নিজের কথা যেতে পারছে যে বাবার এই জমা সেখানে যেতে হবে। আমি লাস্টে বললাম, ভাই ঠিক আছে আপনি বাসায় যান, আমি তো অন্য জায়গায় কথা দিয়েছিলাম, আমি সেখানে জব নিয়ে আগেও দিয়েছি, আমি যাব। আসলে আমি বাগমারাতে 180 মসজিদের নামাজ দোয়া করতাম।